হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। আজ আমি তোমাদের কাছে নবম শ্রেণীর গণিত প্রকাশ যে আগের ক্লাস চলছিল তার রেস ধরে পরের চ্যাপ্টারটা রৈখিক সমীকরণ সহ দুই চল বিশিষ্ট মানে লিনিয়ার সাইমেলটেনিয়াস ইকুয়েশন এটা আলোচনা করব। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দেবে। তোমাদের পজিটিভ ফিডব্যাক আমাদের অনেক বেশি মোটিভেট করে। ঠিক আছে, আর কি কেমন ক্লাস, কি প্রবলেমগুলো তোমাদের করালে সুবিধা হয় সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন ম্যাথগুলো তোমাদের দরকার বা কোন প্রবলেম, কোনো সমস্যা হলে বলবে, সেগুলো আমি সলভ করে দেব। আচ্ছা, আমরা একটা ইকুয়েশন লিখি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটা সমান সমান 0। এক্স এবং ওয়াই, এক্স ওয়াই হচ্ছে এইগুলো সব রাশি এবং এ বি এই দুটো হচ্ছে সহগ। আমরা আগেই করেছি এ বি এগুলো সহগ, সব মানে চলরাশি, এটা হচ্ছে চলরাশির সহগ, এবং সি হচ্ছে একটা ধ্রুবক পদ মানে কনস্ট্যান্ট। সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এরকম এইগুলোকে আমাদের বলা হয় লিনিয়ার সাইমেলটেনিয়াস ইকুয়েশন বা রৈখিক সমীকরণ, দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ। তাহলে আমরা দুটো এরকম নিই, x1 প্লাস by1 প্লাস সি, a1x প্লাস b1y প্লাস সি, এটা সমান সমান 0, এবং a2x প্লাস b2y প্লাস সি, এটা সমান সমান 0। এরকম যদি আমরা দুটো যদি সমীকরণ নিই তাহলে আমরা দেখব যে আমাদের একটা প্রথম শর্ত হচ্ছে যদি a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 হয়, মানে এই দুটো সহগগুলো সব আলাদা, এটা যদি হয় তাহলে এটা হচ্ছে একটা দুটি পরস্পর ছেদি সরল রেখা, দুটি পরস্পর ছেদি সরল রেখা। আচ্ছা, এর হচ্ছে একটি মাত্র সমাধান আছে। এগুলো সব যদি আলাদা হয় তাহলে একটি মাত্র সমাধান আছে। আচ্ছা, দুই নম্বর শর্ত হচ্ছে a1 বাই a2 ইকাল টু b1 বাই b2 ইজ ইকাল টু c1 বাই c2, এগুলো সব সমান। এটা দুটো সমীকরণ নিয়েছি, এই কোফিসিয়েন্টগুলো সব সমান, প্লাস কনস্ট্যান্ট টার্মটাও সমান। এটা যদি হয় তাহলে এটা হচ্ছে দুটি সমাপতিত সরল রেখা। এটা হচ্ছে অসংখ্য সমাধান পাবো আমরা, অসংখ্য সমাধান আছে। আচ্ছা, 3 নম্বর শর্ত আরেকটা শর্ত হতে পারে, সেটা হচ্ছে a1 বাই a2 ইজ ইকাল টু b1 বাই b2 নট ইজ ইকাল টু c1 বাই c2, মানে এই দুটো হচ্ছে সমান, এই দুটো সমান কিন্তু এই কনস্ট্যান্ট টার্মটা আলাদা। তাহলে এইটা হচ্ছে একটা দুটি পরস্পর অসমাপতিত সমান্তরাল সরল রেখা। এর হচ্ছে আমরা কোনো সমাধান পাবো না। এক্স আর ওয়াই এর কোফিসিয়েন্ট, এক্স আর ওয়াই এর সহগ সমান হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট টার্মটা আলাদা, এক্ষেত্রে আমরা অসমাপতিত সমান্তরাল সরলরেখা পাবো, এর কোনো সমাধান নেই। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখতে হবে। এই তিনটে শর্ত হলে কি কি সমাধান আছে, কোনটায় কি সমাধান আছে, এগুলো পরীক্ষায় আসতে পারে, মনে রাখতে হবে। আমরা কোষে দেখি এই দুই চল বিশিষ্ট সমীকরণ লিনিয়ার সাইমেলটেনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি 1 নম্বর পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই পদ্ধতিটা সব থেকে বহুল প্রচলিত, এই পদ্ধতিটা করাও সহজ এবং এটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, 1-এর বি অঙ্কটা দেখি, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব 3y মাইনাস 7 এটা সমান সমান 0 এবং 3x প্লাস 2y মাইনাস 8 এটা ইকাল টু 0। আচ্ছা, অপনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করব, 2x প্লাস 3y এটা ইকাল টু 7, এটা 1 নম্বর ইকুয়েশন ধরে নেব, এবং 3x প্লাস 2y ইকাল টু 8 এটা 2 নম্বর ইকুয়েশন ধরে নেব। এবার আমাদের যে কোনো একটা কোফিসিয়েন্ট সমান করতে হবে, এক্স এর কোফিসিয়েন্ট বা ওয়াই যে কোনো সমান করে এই দুটো সমীকরণ বিয়োগ করে
সেই কোফিসিয়েন্টটাকে আমাদের তাড়িয়ে দিতে, যদি আলাদা আলাদা সাইন থাকে তাহলে বিয়োগ করতে হবে, যদি একই সাইন থাকে বিয়োগ করতে হবে, আলাদা সাইন থাকলে যোগ করতে হবে। তাহলে এক্স এর সহগটা আমরা সমান করি। এক্স এর সহগ এই দুটো ইকুয়েশনে সমান করার জন্য 1 নম্বর ইকুয়েশনটাকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। 3 দুগুণে 6 হবে। আর 2 নম্বর ইকুয়েশনটাকে 3 আছে, তার 2 দিয়ে গুণ করতে হবে, এটাও 6 হবে। 6x হবে, এটাও 6x হবে। তাহলে বিয়োগ করলে কেটে যাবে। এক্সটা অপনয়ন পদ্ধতিতে এক্সটাকে আমরা তাড়িয়ে দিতে পারবো, ওয়াই এর মানটা বার করব। তাহলে 1 নংকে 2 দিয়ে গুণ ও 2 নম্বরকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে এটা হচ্ছে 1 নম্বরকে 3 দিয়ে, 2 নম্বরকে 2 দিয়ে, তাহলে 3 দুগুণ 6x প্লাস 9y ইকাল টু 21। আর এটাকে 2 দিয়ে, 3 দুগুণ 6x প্লাস 4y ইকাল টু 8। এইবার এগুলো সব মাইনাস করতে হবে, এটা কেটে গেল। তাহলে এটা হলো 5y, 5y ইকাল টু এটা 16 হবে, 8কে 2 দিয়ে, এটা 5। তাহলে y ইকাল টু 1 এলো, y ইকাল টু 1 এলো। এবার আমরা y এর মান 1 নম্বর যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারি। 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসাই যদি, তাহলে 2x প্লাস 3y এর মান হয়েছে 1, দিস ইকাল টু 7। তাহলে 2x ইকাল টু 7 মাইনাস 3 মানে 4, x ইকাল টু 4/2 মানে 2। তাহলে এখান থেকে আমরা পেলাম x ইজ ইকাল টু 2, y ইজ ইকাল টু 1। অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতির মেন নিয়ম হচ্ছে দুটো ইকুয়েশনের কোফিসিয়েন্ট, যে কোনো একটা কোফিসিয়েন্ট সমান করতে হবে, যে কোনো একটা চলরাশির কোফিসিয়েন্ট এক্স বা ওয়াইও করতে পারতাম আমরা, এখানে এক্স এর করেছি, সমান করে সেটাকে বিয়োগ করে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে হবে। আমরা নেক্সট হচ্ছে 4 এর 5 ম্যাথটা করি। 4 এর 5 এই ম্যাথটা হচ্ছে 3x 2/y দিস ইজ ইকাল টু 5 এবং x প্লাস 4/y এটা মানে হচ্ছে 4। 4 এর 5 ম্যাথ একই রকম, সবগুলো একই রকম। আমি একটা ম্যাথ করে তোমাদের দেখাচ্ছি। এটা তাহলে এটা হচ্ছে, এটাই আছে 4 মানে x এর কোফিসিয়েন্ট নিচ্ছি না আমরা, y এর কোফিসিয়েন্ট নিচ্ছি। 4 এখানে y এর নিয়ে দেখছি, ঠিক আছে। 4/y আছে, এটা 2/y আছে। তাহলে এটা 2 দিয়ে গুণ করলে দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে এইটা কেটে যাচ্ছে, ওয়াইটা মানে যে কোনো একটা কেটে যাবে কি করে সেটা দেখতে হবে। তাহলে 1 নম্বরকে 2 দিয়ে গুণ করে পাই। 1 নম্বরকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে 6x 4/y দিস ইকাল টু 10। আর এটা হচ্ছে x প্লাস 4/y এটা ইজ ইকাল টু 4। তাহলে এইগুলো সব আমাদের যে সাইন এরকম লিখতে হয়, এই জায়গাটা প্লাস করতে হবে, এই জায়গাটা মাইনাস। তাহলে এটা হচ্ছে 5x, এটা কেটে যাচ্ছে, এটা ইকাল টু না, এটা এগুলো সব যোগ হবে, যোগ করেছি দুটো। তাহলে 7x দিস ইকাল টু 14, তাহলে x ইকাল টু 2। এবার x এর ভ্যালু, x এর মান 2 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসাই। 3 ইন্টু এক্স এর ভ্যালু এসছে 2/y এটা ইজ ইকাল টু 5। তাহলে এখান থেকে এটা এই পাশে নিয়ে আসি, 6 মাইনাস 5 এটা ইজ ইকাল টু 2/y। তাহলে 2/y এটা ইজ ইকাল টু 1, তাহলে y ইজ ইকাল টু 2। তাহলে আমরা পেলাম x ইকাল টু কত পেয়েছিলাম 2, y ইজ ইকাল টু 2। একই রকম নিয়ম অপনয়ন পদ্ধতি এইভাবেই করতে হয়। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি কেমন, আমরা 3-এর বি পেজ নম্বর 61 কোষে দেখি 5.4 এর 3-এর বির অঙ্কটা করি। সেটা হচ্ছে 2x 3/y এর ইজ ইকাল টু 5 এবং 5x 2/y এর ইকাল টু 3। যে কোনো একটা দুটো ইকুয়েশন থেকেই এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু বার করতে হবে। আমরা এক্স এর ভ্যালু বার করি। তাহলে এক্স এর মান বার করা, প্রথম ইকুয়েশন থেকে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এক্স এর ভ্যালু আমরা বার করি, 2x প্লাস 3/y এটা ইজ ইকাল টু 5। এক্স এর ভ্যালু 2x ইকাল টু 5 মাইনাস 3/y, তাহলে x ইকাল টু 5 মাইনাস 3/y ইকাল টু 2। আচ্ছা, এই ইকুয়েশন থেকে আমরা y এর ভ্যালু বার করি, 2/y দিস ইকাল টু 3।
5x ইকাল টু 3 প্লাস 2 বাই ওয়াই, এক্স ইকাল টু 3 প্লাস 2 বাই ওয়াই বাই 5। এটা এবার দুটো এক্সের সহগ, দুটো এক্সের মান আমরা সমান করে দেব। তাহলে একই এক্স একই মান সমান করে, এটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি, সমান করে পাই। তাহলে এখান থেকে আমাদের আসছে লসাগু করি 5y মাইনাস 3, আর নিচে আসছে 2y, এটা হচ্ছে 3y প্লাস 2, এটা আসছে 5y। এবার গুণ করি 25y, y কেটে যাচ্ছে নিচে, y কেটে যাচ্ছে, আমরা yটা নিচ্ছি না, তাহলে 5টা নিচ্ছি। 25y মাইনাস 15, এখান থেকে 6y প্লাস 4। এই y কিন্তু ক্যান্সেল হয়ে যায়, নিচের থেকে দুটোই ক্যান্সেল হয়ে যাচ্ছে যেহেতু সমীকরণের দুপাশে আছে। এপাশে নিয়ে আসি 19y, দিস ইকাল টু 19, তাহলে y ইকাল টু 1 এলো। এবার y এর মান আমরা বসাবো, y এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাবো। y এর মান বসি, আচ্ছা আমরা যে x পেয়েছিলাম প্রথমটার ক্ষেত্রে এখানে y এর মান বসাই, তাহলে x ইকাল টু বলা আছে 5 মাইনাস 3 বাই ওয়াই, দিস ইকাল টু 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 বাই 2 1, তাহলে x এর মানও পেলাম 1। তুলনামূলক পদ্ধতিতে y এর মান 1, x এর মানও 1, এটা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। আর একটা বহুল প্রচলিত পদ্ধতি হলো বজ্রগুণন পদ্ধতি, মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। এর আমরা একটা ম্যাথ করি, এটা হচ্ছে পেজ নাম্বার 66, কোষে দেখি 5.6 এর 1 নম্বর ম্যাথটাই করি। 8x প্লাস 5y ইকাল টু 11, আর 3x মাইনাস 4y এটা ইজ ইকাল টু 10। আচ্ছা এটার নিয়মটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিভাবে করতে হবে। প্রথম সবগুলো আমরা এই পাশে নিয়ে আসবো, এই ইকাল টু 0, আর সব ওইদিকে 0 করে দেবো, আর এইদিকে সব কোফিসিয়েন্টগুলো সব আমরা বাম দিকে নিয়ে আসবো। নিয়ে এসে এক্স বাই, এটা সমান সমান ওয়াই বাই, আর এটা সমান সমান 1 বাই, এরকম লিখে নিতে হবে। এক্সটা আমরা হাত দিয়ে চেপে ধরবো, ধরে মানে এ সহ সাইন সহ ওয়াইটাকে গুণ করবো। -50 চলে এলো, -50, মাঝখানে মাইনাস, যাই হোক না কেন মাঝখানে মাইনাস, এই সাইন সহ গুণ মানে 4 11 44, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 44। আচ্ছা এইটাকে তারপরে ওয়াই যখন বার করবো তখন এইটাকে চেপে ধরবো, কোনাকুনি, তারপরে এইটা গুণ করবো 3 11 সাইন সহ, -33, মাইনাস একটা আছে রাখতে হবে মাঝখানে, 8 8 10 80, -80, দেখো মাইনাস আছে। আচ্ছা তৃতীয় নম্বর বার করার জন্য এইটাকে চেপে ধরবো, 4 8 -32, মাঝখানে মাইনাস হবে, 3 5 15, এইটা কোনাকুনি, এইটা কোনাকুনি। প্রথমটা এক্স এর ভ্যালু বার করার জন্য আমরা এক্সটাকে চেপে ধরে এইদিকে, ওয়াই এর ক্ষেত্রে উল্টো, প্রথমে এইদিকের গুণ কোনাকুনি, তারপরে এইদিকের গুণ, বজ্রগুণন। জেড মানে একের ক্ষেত্রে এইটা চেপে ধরে এইটা গুণ মাইনাস এটা গুণ, সব মাঝখানে একটা মাইনাস চিহ্ন হয়। তাহলে এটা কত এলো, এক্স বাই -94, ওয়াই বাই এটা হচ্ছে -33 প্লাস 80, আর জেড বাই -47, তাহলে এক্স বাই -94, ওয়াই বাই 47 এবং 1 বাই জেড না, এটা 1 বাই -47 এলো। এবার এক্স এর মান বার করা মানে ওয়াইটাকে বাদ দিতে হবে, এক্স বাই -94 এটা সমান সমান 1 বাই -47, তাহলে এক্স এর মান কত, 94 বাই 47 2। আচ্ছা ওয়াই বাই 47 এটা ইকাল টু 1 বাই -47, ওয়াই এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু -1। এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পদ্ধতি, এই বজ্রগুণন পদ্ধতি, এটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। এটাও খুবভাবে ব্যবহার করা যেতে পারে, এটা করলে খুব সহজেই আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে। শুধু মনে রাখতে হবে যে এক্স এর মান যখন বার করব প্রথম এগুলো সব 0 করে নেবো, কোফিসিয়েন্টগুলো সব এপাশে নিয়ে নেবো, এক্সটাকে হাত দিয়ে চেপে ধরবো, ধরে এটা গুণ করব সাইন সহ, মাঝখানে একটা মাইনাস হবে, এটা গুণ করব, করে সাইন সহ ব্র্যাকেটের মধ্যে লিখবো, মাঝখানে মাইনাস, দুটো গুণের মাঝখানে। ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইটা চেপে ধরবো, এটা গুণ করব সাইন সহ, মাঝখানে মাইনাস, তারপরে এই কোনাকুনি গুণ, এই জায়গায় লিখবো। জেডটা 1টার ক্ষেত্রে এটা চেপে ধরবো, এইটা গুণ করব, মাঝখানে মাইনাস, এটা গুণ করব, এটাই হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। তাহলে বহুল প্রচলিত পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি এবং বজ্রগুণন, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করে, এমনি কিছু না বলা থাকলে এই দুটো খুব ইম্পর্টেন্ট পদ্ধতি। তাহলে ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।